পদক্ষেপগুলো ইসলামের ইতিহাসে নবীজির পরে হুকুমতে ইসলামিয়ার প্রথম খলিফাতুল মুসলিমিনের পদক্ষেপ, প্রথম কর্মকাণ্ড ছিল এগুলো। হযরত সিদ্দিক আকবর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই ওনারা হলেন সিরাতে মুস্তাকিমের এক নম্বর কাফেলা, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যে পরিচয় আপনাদের সামনে পেশ করে, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এক নম্বর জামাত হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। ওনারা এক নম্বর। আমরা ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের আলোচনা করছেন। এটা শুনি না একজনের দিকে সাহাবীদের এমন আলোচনা করতেছেন, এক নম্বর ইমানদার কেন তারা কি ভালো খানা পিনা খাইতো না? ইবনে শিহাব যুহরি বলে তারা অনেক ভালো খাবার খেতেন। ওকান আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ, তারা ভালো খাইতেন কিন্তু তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আবার জিজ্ঞাসা করে তারা কি নতুন নতুন পোশাক পরত না? তারা ভালো জামা গায়ে দিত না? ইবনে শিহাব যুহরি বলে হ্যাঁ, ভালো জামা, নতুন নতুন জামাও তারা পরিধান করতেন। ওকান আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ, পাশাপাশি তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ছিলেন। আবার জিজ্ঞাসা করে তারা কি ভালো বাড়ি বানাইত না? তারা কোনো সুন্দর বাড়ি ছিল না, স্থাপনা ছিল না, ঘরে ভালো ফার্নিচার টার্নিচার এগুলো ছিল না? ইবনে শিহাব যুহরি বলেন ঘরে ভালো ফার্নিচারও ছিল, ভালো সুন্দর বাড়িও তাদের ছিল। ওকান আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ, কিন্তু তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ছিলেন। তারা বিবি বাচ্চার সাথে সময় দিত না, গোবাজারে ঘুরতে যেত না, তারা মানুষের সাথে হাসি মজাক করতো না। তারা কি সুরুর আনন্দের অনুষ্ঠানে, হাসি খুশির অনুষ্ঠানে তারা কি যোগদান করতো না? তারা এই অনুষ্ঠানে থাকতো, তারা কি এগুলো করতো না? ইবনে শিহাব যুহরি বলে তারা এই সব করতো। ওকান আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ। উলামায়ে কেরাম বলেন ইবনে শিহাব যুহরি এটা বলেছেন যে তারা ভালো